সম্মেলন করছে? দেখুন, গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মাননীয় অমিত শাহজি কলকাতাতে আমাদের চার্জশিট পেশ করেছেন। বর্তমানে তৃণমূলের যে সরকার চলছে, এই সরকার সার্বিকভাবে সমস্ত ক্ষেত্রে ব্যর্থ এবং গোটা রাজ্যকে একটা অন্ধকারের দোরগোড়ায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। এর কোনো ভবিষ্যৎ কোনো রাজ্যবাসী কেউ দেখতে পাচ্ছে না। তো তৃণমূলের এই 2011 সাল থেকে এখন পর্যন্ত যে সরকার চলছে, তাদের যে সমস্ত অপকীর্তি রয়েছে, অপশাসন রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত চার্জশিট তৈরি হয়েছে এবং সেই চার্জশিট কালকে মাননীয় অমিত শাহজি পেশ করেছেন। তো তার কিছু অংশ আমি আপনাদের সামনে বিশেষভাবে উল্লেখ করব। বাকি মিডিয়াতে এমনিতেই কালকে প্রচার হয়েছে, সেগুলো সবাই জানেন। এই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে কয়েকটা বিষয়ের মধ্যে সামনে আসা দরকার আছে পাবলিকের সামনে, ভোটারদের সামনে, যে একটা সিন্ডিকেট রাজ চলছে সব ক্ষেত্রে। যে কোনো একটা ঘর তৈরি করা থেকে শুরু করে বড় কাজ সমস্ত জায়গাতে তৃণমূলের একটা সিন্ডিকেট কাজ করছে। তাদেরকে কনফিডেন্সে না নিয়ে, তাদেরকে টাকা পয়সা না দিয়ে কোনো কাজই এখানে করা সম্ভব নয়। সিন্ডিকেট রাজ এটা তৃণমূলের সিগনেচার। আর্থিক অব্যবস্থা, 20 লক্ষ সরকারি কর্মচারী তাদের ডিএ দিতে অস্বীকার করেছে, বারবার কোর্টে গেছে, চ্যালেঞ্জ করেছে, কোর্ট বলেছে ডিএ দেওয়ার জন্য, সরকার সেটাকে চ্যালেঞ্জ করেছে না দেওয়ার জন্য। এবং বিভিন্ন ধরনের যারা ডিএ চাইছেন, যাদের প্রাপ্য, তাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। সপ্তম বেতন কমিশন এটা কার্যকর করা হয়নি। এখানে অমিত শাহজি বলেছেন যে বিজেপি ক্ষমতা আসলে ইমিডিয়েটলি সপ্তম বেতন কমিশন সেটা কার্যকর করা হবে। এই সপ্তম বেতন কমিশন যে কার্যকর করা হয়নি, এর ফলে সরকারি কর্মচারী যারা রয়েছেন রাজ্যে, তারা ডিপ্রাইভড হচ্ছে, তারা ডিএ পাননি। প্রশাসনের সব ক্ষেত্রে ব্যর্থতা। ভোটার তালিকা সংশোধনের যে প্রসেস নির্বাচন কমিশনের নেতৃত্বে হয়েছে, বিহারে কমপ্লিট হয়ে গেছে, বাকি আরও অনেকগুলো রাজ্যে হচ্ছে, পশ্চিমবঙ্গ সহ। কোনো রাজ্যে সেরকম কোনো অব্যবস্থা হয়নি, বাধা আসেনি, সবাই এটাকে স্বাগত জানিয়েছে যে ভোটার তালিকা স্বচ্ছ হওয়া উচিত। কিন্তু একমাত্র আমাদের এই রাজ্যে ভোটার তালিকার সংশোধনের বিষয়ে প্রশাসন, পুলিশ, সরকার, দল সবাই একযোগে এটা বিরোধিতা করেছে এবং কোনোভাবেই যাতে এসআইআর কার্যকর না হয় তার জন্যে যথাসম্ভব চেষ্টা করেছে। এর উদ্দেশ্য কি? ভোটার তালিকার মধ্যে ব্যাপক কারচুপি রয়েছে, ভোটার তালিকাতে প্রচুর ভুয়ো নাম রয়েছে, যাদের ভরসাতেই তৃণমূল বারবার ক্ষমতায় ফিরেছে। এরাই তাদের সম্পদ, এই ভুয়ো ভোটার, এটাই হচ্ছে তাদের ভোট ব্যাংক। তো সেই জন্য ভোটার তালিকা যাতে স্বচ্ছ না হয়, ভোটার তালিকা যাতে সংশোধন না হয়, ভুয়ো ভোটারদের নাম যাতে থাকে, বাংলাদেশি, মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এদের নাম যাতে ভোটার লিস্টে থেকে যায়, তার জন্য এসআইআর প্রক্রিয়াকে বানচাল করার একটা ষড়যন্ত্র পুরো সরকারের নেতৃত্বে এখানে চলেছে এবং এখনও আমরা দেখতে পাচ্ছি সেই চিৎকার চেঁচামেচি এখনও থামেনি, চলছে। দেখুন, শিল্পাঞ্চল 6,688টি সংস্থা যারা এখানে শিল্প করতে এসেছিল, তারা রাজ্য ছেড়ে চলে গেছে। 18,450টা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের এখানে অকাল মৃত্যু হয়েছে, তারা এখানে সার্ভাইভ করতে পারেনি। তো শিল্প টোটালি কোলাপসড। একটা রাজ্যে শিল্পের যে গুরুত্ব রয়েছে, তার মাধ্যমে যে কর্মসংস্থান রয়েছে, আমাদের যুবকরা স্থানীয়ভাবে কর্মসংস্থান তাদের না হওয়াতে তাদেরকে আজকে পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের কাজ করতে হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী আমাদের রাজ্য সরকার এবং তাদের নেতৃত্বে আমি যে পরিসংখ্যান দিলাম, এতগুলো শিল্প তারা হয় রাজ্য ছেড়ে চলে গেছে অথবা শিল্পগুলো তাদের অকাল মৃত্যু ঘটেছে। 47.6% উচ্চশিক্ষিত বেকার, তারা উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও এখানে তাদের কোনো কর্মসংস্থান হয়নি।
তারা আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছে। একটা ব্রেন ড্রেন যাকে বলে, মেধা শূন্য পশ্চিমবঙ্গ গড়ার জন্যে তৃণমূল সরকার অগ্রণী ভূমিকা পালন করেছে। একসময় ছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। আজকে সেই মেধা প্রতিভা আজকে পশ্চিমবঙ্গে একদম তলানিতে ঠেকেছে। যারা যে মেধা এখানে রয়েছে সেই মেধা আমাদের রাজ্যে কোনো কাজে আসছে না, তারা অন্য জায়গায় গিয়ে সার্ভিস দিচ্ছে। 40 লক্ষ যুবক তারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করছে। তাদের মা বাবা, বৃদ্ধ মা বাবা তারা এখানে রয়েছেন, তাদের দেখাশোনার লোক নেই, তাদের চোখের জল পড়ছে। বৃদ্ধ বয়সে তাদের সেবা করার কথা যাদের, তারা নিজেদের পেটের দায়ে আজকে অন্য রাজ্যে গিয়ে তারা কাজ করতে বাধ্য হচ্ছে। কৃষি সংকট, আলু ও ধান চাষের চরম দুর্দিন চলছে। মৎস্য দুগ্ধ পালনে তোলাবাজি মাধ্যমে এই সমস্ত কিছুকে বন্ধ করে রাখা হচ্ছে। উত্তরবঙ্গের 5 লক্ষ চা শ্রমিকের জীবন, তাদের নিয়ে ছিনিমিনি খেলছে এই সরকার, চরম উদাসীন, তাদের কথা কেউ ভাবছে না। চিকিৎসা ব্যবস্থা, বিভিন্ন যে স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত ডিপার্টমেন্ট, ছোট ছোট গ্রামীণ হাসপাতাল রয়েছে, সেইগুলোতে গেলে আমরা আজকে দেখতে পাচ্ছি ছাগল চড়ছে, সেখানে ডাক্তার নেই, সেখানে চিকিৎসার কোনো পরিকাঠামো নেই, কোনো ব্যবস্থা নেই। ডাক্তার গিয়ে কী করবে সেখানে পরিকাঠামো না থাকলে? সেই সমস্ত জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট নষ্ট হয়েছে এবং সেখানে আজকে ছাগল চড়ছে। আয়ুষ্মান ভারত, সারা ভারতবর্ষের মানুষ আয়ুষ্মান ভারতের মাধ্যমে দেশের যে কোনো জায়গাতে তারা চিকিৎসা সুবিধা পাচ্ছে, ইন্স্যুরেন্স পাচ্ছে। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যের মানুষ রাজ্যের বাইরে কোনো জায়গায় চিকিৎসা সংক্রান্ত কারণে গেলে সেখানে কোনো ইন্স্যুরেন্স তারা পাচ্ছে না। এটা বিরাট বড় একটা ক্ষতি সাধারণ মানুষের, তাদের উপরে আর্থিক চাপ। তারা যদি আজকে আয়ুষ্মান ভারত পেত, তাহলে অ্যাপোলো হোক চেন্নাইয়ে কিংবা ব্যাঙ্গালোরে হোক, যে কোনো জায়গায় চিকিৎসা করাতে গেলে তারা আয়ুষ্মান কার্ডের সুবিধা পেত এবং 5 লাখ টাকা বেনিফিট তারা পেতে পারতো, এই সরকার যদি সাধারণ মানুষের কথা চিন্তা করত। ছোট ক্ষুদ্র রাজনীতি করার জন্যে দেশের নিরাপত্তাকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে। নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্যে তারা বাংলাদেশ থেকে ব্যাপকভাবে মুসলিম অনুপ্রবেশকে তারা অ্যালাউ করেছে। কাঁটাতারের বেড়া দিতে তারা বাধা দিয়েছে, জমি দিতে অস্বীকার করেছে এবং কাঁটাতারের বেড়া না হওয়ার কারণে অবাধে সীমান্ত পার হয়ে মুসলিম অনুপ্রবেশকারীরা তারা ঢুকেছে, রোহিঙ্গারা ঢুকেছে। জেএমবি মতো সন্ত্রাসবাদী সংগঠনের যারা হ্যান্ডলার, তারা এখানে ঢুকে তারা ঘাঁটি গেড়েছে এবং তার বিভিন্ন সময়তে বিভিন্ন জায়গাতে এই ধরনের আতঙ্কবাদীদের আমরা দেখেছি যে তারা অ্যারেস্ট হয়েছে এখানে। মানে এটা আর প্রমাণ করার বিষয় নেই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, রোহিঙ্গা এবং জেহাদি আউটফিটগুলোর একটা মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং তার ফলস্বরূপ আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জেহাদি অ্যাক্টিভিটি, হিন্দুদের উপরে অত্যাচার, মহিলাদের উপরে অত্যাচার, এগুলো আমরা দেখতে পেয়েছি। মুর্শিদাবাদ থেকে শুরু করে মহেশতলা পর্যন্ত সব জায়গাতে আমরা এই ধরনের ঘটনার সাক্ষী